হাই বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকে আলোচনা করব পিতা ও পুত্রের কিছু অঙ্ক। তো পিতা ও পুত্রের কমসে কম 5 থেকে 6টা পার্টে আলোচনা করব, যেটাতে পিতা ও পুত্রের সব অঙ্ক চলে আসবে। তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি। তো ফার্স্ট কোশ্চেন দেখে নিই বন্ধুরা, কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে, যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? এখানে বন্ধুরা বলেছে পুত্রের বর্তমান বয়স চেয়েছে। তাহলে আমরা সাধারণত পুত্রের বয়স কি হয়? কম হয়। তো পুত্রের বয়স যখনই বলবে তখন কি করব? ছোট থেকে শুরু করব। আর যখন পিতার বয়স চাইবে তখন কি করব? বড় থেকে শুরু করব, মানে যেটার বেশি বয়স হবে সেটা থেকে শুরু করব। তো প্রথমে এখানে এদের মধ্যে সবথেকে ছোট কত বছর আছে? 7 বছর। অর্থাৎ যেহেতু হলো পুত্রের বছর চেয়েছে, সেজন্য 7 বছর থেকে শুরু করব। কি বলেছে? 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, বর্তমানে কত গুণ? 4 গুণ। তাহলে বর্তমান বয়স চেয়েছে, তাহলে এটা কি 7, তাহলে 7টা কি ধরবো? বর্তমান বয়স। বর্তমান পুত্রের বয়স যদি 7 হয়, তাহলে পিতার বয়স কত হবে? 4 7 28 বছর। কেন? কেননা এখানে 4 গুণ বলেছে। এবার কি বলেছে? 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ ছিল? 8 বছর। 8 গুণ ছিল। তাহলে কি করবে? এখান থেকে 4 বছর আগে, তাহলে 4 বিয়োগ করবে। এটা থেকেও কি করব? 4 বিয়োগ করব। তাহলে এটাতে কত এলো? 3। আর এটাতে এলো কত? 24। কিন্তু এখানে বলেছে কি 4 বছর আগে 8 গুণ ছিল। এবার দেখে নিব যে এটার সাথে এটা কি 8 গুণ আছে কি না। দেখো 3 8 কত হয়? 24। তাহলে কি হচ্ছে? পুত্রের বয়সের থেকে কি হচ্ছে? 8 গুণ হচ্ছে 4 বছর আগে। অতএব পুত্রের বয়স কত হবে? 7 বছর। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছে, যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় এবং বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? এর আগেই বলেছি যখনই পুত্রের বয়স বলবে তখন কি করব? ছোট থেকে শুরু করব। এখানে কত বছর ছোট? সব থেকে আছে 8 বছর। সেকেন্ডে আছে কত? 12 বছর। তাহলে কি করব? 8 বছর থেকে শুরু করব। এবার এখানে কি বলেছে? দ্বিগুণ হয়। বর্তমানে কি বলছে? দ্বিগুণ হয়। তাহলে বর্তমান বছর যদি পুত্রের বয়স যদি 8 হয়, তাহলে পিতার বয়স কত হবে? 16 বছর। এবার কি বলেছে? 6 বছর আগে, তাহলে 6 বছর মাইনাস 6 বছর আগে এটা 2 বছর, এটা কত হচ্ছে? 10 বছর। কিন্তু 6 বছর আগে কি বলেছিল? 3 গুণ হয়। তাহলে এখানে 3 গুণিত 2 গুণিত 3, তাহলে কত হচ্ছে? 6। কিন্তু এখানে আছে কত? 10। তাহলে এই কোশ্চেনটা হবে না। নেক্সট এই উত্তরটা হবে না। নেক্সট আছে কত? 12 বছর। তো 12 বছরে এখানে কি বলেছে? প্রথমে বলেছে এখানে বর্তমান বছর কত? 12। তো 12 দ্বিগুণ, তাহলে পুত্রের বয়স যদি 12 হয়, তাহলে পিতার বয়স কত হবে? 24। এবার 6 বছর আগে যাব। -6 এটাতে কত আসবে? 6। আর এটাতে আসবে কত? 18। এবার এবার কি বলেছে? 3 গুণ হয়। 3 গুণিত 6 কত? 18। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা 3 গুণ কত? 18 চলে আসছে। অতএব উত্তর হবে কত? 12 বছর। এবার থার্ড কোশ্চেন দেখে নিই। যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? এখানে কার বয়স চেয়েছে? পিতার বয়স চেয়েছে। তাহলে পিতার বয়স কি করব? বড় থেকে শুরু করব। প্রথমে ধরবো 40 বছর, তারপরে 32 বছর। কেননা বড় থেকে শুরু করব, আর পিতা যেহেতু বড় হয় সেই জন্য বড় থেকে শুরু করব। তাহলে এখানে কি বলেছে? বর্তমান বয়স বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের কত? 8 গুণ। আর বর্তমান পিতার বয়স দেওয়া আছে, তাহলে বর্তমানে 4 গুণ আছে। তো বর্তমানে পিতার বয়স দেওয়া আছে কত? 40 বছর।
যদি বর্তমানে পিতার বয়স 40 হয় তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে 4 গুণ বলেছে, তার মানে 10। পুত্রের বয়সের 4 গুণ, 4 10 40। কিন্তু এবার কি বলেছে 5 বছর আগে, তাহলে -5 -5। 5 বছর আগে কি বলেছে পুত্রের বয়সের 9 গুণ, তাহলে এখানে 5 আসছে আর এখানে কত আসছে 35। তাহলে 5 গুণিত 9, 5 9 কত 45। কিন্তু এটা আর এটা কি সমান না, অতএব এই উত্তরটা কি ভুল। এবার নেক্সট কত আছে এখানে 32 বছর বয়স। এবার বর্তমানে 32 বছর বয়স কি বলেছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতার বয়স যদি 32 হয় তাহলে পুত্রের বয়স কত হবে 4 8 32, তাহলে কত 8। তাহলে 8 বছর হবে, পুত্রের বয়স কত হবে 8 বছর আর পিতার বয়স 32, যেহেতু উত্তর দেওয়া আছে। এবার কি 32 এবার কত বছর আগে যেতে বলেছে 5 বছর আগে, -5। এটাতেও কি করব -5। 32 থেকে 5 বাদ দিলে কত হবে 27, আর 8 থেকে 5 বাদ দিলে কত হবে 3। এবার কি বলেছে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ 9 গুণ, তাহলে পুত্রের বয়সের সঙ্গে 9 গুণ করি, 3 9 27। তাহলে কি আসছে পিতার বয়স চলে আসছে 27, মিলে যাচ্ছে, অতএব উত্তর হবে কত 32 বছর বয়স। এটা এই ধরনের অঙ্ক আরও 3-4 পার্টে পিতা ও পুত্রের সব অঙ্ক কমপ্লিট করব। তো এই ধরনের ভিডিও যদি পেতে চাও লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের ভিডিও আরও আগে নিয়ে আসবো। তো ধন্যবাদ, নমস্কার, বাই।